আমি রয়েছি এখন ড্রিম ড্রিম স্কোয়ার রিসোর্ট। ড্রিম স্কোয়ার রিসোর্ট এটা হচ্ছে গাজীপুর জেলাতে অবস্থিত। গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ রোডে মাওনায় এসে হাতের বাম পাশে 3-4 কিলোমিটার ভিতরে আসলেই আপনারা এই রিসোর্টটি পাবেন। দেখুন, এই আমি রিসোর্টে এসে একটা কিছু লক্ষ্য করেছি, এটা সম্পূর্ণ একটা গ্রামীণ পরিবেশ। এখানে অসংখ্য প্রকারের পাখি আমি গাছে আওয়াজ পাচ্ছিলাম, একদম গ্রামে যেসব পাখিগুলা থাকে। আর এই রিসোর্টের আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে অসংখ্য গাছপালা রয়েছে। আমরা অনেক রিসোর্টে দেখি যে শুধু বিল্ডিং বিভিন্ন নানা রকম সাজসজ্জা দিয়ে সাজিয়ে রাখে, এখানে সেটাও আছে, তার পাশাপাশি অসংখ্য গাছ লাগানো হয়েছে। শিশুদের খেলার জন্য হরেক রকমের আয়োজন। দেখুন, এই যে বাচ্চাগুলো মনের আনন্দে দোলনা খাচ্ছে, এই দেখুন। তো এরকম অসংখ্য আয়োজন রয়েছে। আর এখানে একদম গ্রামীণ যে সবচেয়ে যে মানে গ্রামের যেটা আমরা দেখি যে ধান গাছ, এই রিসোর্টের ভিতরে ধান গাছ আমি দেখেছি অনেক জায়গাতে। আমি একটু ঝুম করে দেখাই, এটা কত বিঘা এক্স্যাক্টলি আমি জানি না, বাট আমার মনে হচ্ছিল 100 বিঘার কম হবে না। এই যে দেখুন ধান গাছ, আমি জুম করে দেখাচ্ছি, এগুলো কিন্তু ধান গাছ। তো আমরা যে কটেজটাতে রাতে ছিলাম তার পিছনেই হচ্ছে ধান গাছ লাগানো অনেক জায়গায়। আর এখানে অনেকগুলো মাঠ রয়েছে, ফুটবল। আমরা গতকাল এখানে ক্রিকেট খেলেছিলাম, এই মাঠে ফুটবল খেলেছিলাম। এই যে এটা হচ্ছে বাগি, এই বাগি সিস্টেমগুলা এখানে আছে কারণ রিসোর্টটা যেহেতু অনেক বড়। এক জায়গা থেকে যদি আপনি অন্য জায়গায় যেতে চান, বাগিগুলাকে ডাক দিলে তারা আপনার গন্তব্যে, অর্থাৎ আপনি যে কটেজে থাকবেন সেখানে আপনাকে নিয়ে যাবে। এই বাগিগুলোর কাজ হচ্ছে এটা। এই জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, ফ্রি অফ কস্টে। আর এখানে একটা সুইমিং পুলও আছে, যেটা আমরা গতকাল ছিলাম ওই সুইমিং পুলে। দেখেন মাঠে যাতে দর্শকরা খেলা দেখে, সেইভাবে এটা আপনার ওই স্টেডিয়ামের আদলে এটা সাজানো হয়েছে। এই যে মাঠ, ওই যে কটেজগুলা, এই যে গাছপালা দেখেন। আর ওই পাশে পুরা রিসোর্টটা লেক দিয়ে সাজানো, অনেকগুলা লেক, অসংখ্য চারপাশে লেক আছে। আমি লেক থেকে একটু দূরে আছি, তাই এটা হয়তো এখন দেখাতে পারছি না। তো এরকম অসংখ্য লেক আছে। এই যে দেখেন পাখি, শালিক পাখিরা মনের আনন্দে তারা ঘুরে বেড়াচ্ছে। এই দেখুন, এই হলো অবস্থা। তো যারা আপনারা এটা বাজেট সম্ভবত এখানে প্রতি রাতে 10-12 হাজার টাকা করে খরচ, এরকমই আমি যতটুকু শুনেছি। এক্স্যাক্টলি আমি জানি না, যেহেতু আমরা অফিস থেকে এসেছি একটা গ্রুপ, সো এক্স্যাক্ট কস্ট আমি জানি না, এরকমই শুনেছি। তবে এখানে কিছু ভিআইপি লাউঞ্জ আছে, সেটার ভাড়াটা আর একটু বেশি, এটা হয়তো 15-20 হাজার টাকা পর্যন্ত পড়তে পারে।